সবই তো শেষ করে দিচ্ছে। সিভিল প্রশাসনের যে লোকগুলো আসলে দক্ষ সৎ, তাদেরকে এখন নিয়ে ডাম্পিং প্লেসে ওএসডি করা হচ্ছে, অথবা কোনো খারাপ জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের মেধা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে, আর সেই লোকগুলোর উপর জুলুম করা হচ্ছে। পুলিশ একই অবস্থা, সকল দিকে এখন একটা মহান নৈরাজ্য চলতেছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি মানে চোখের পলকের সাথে শেষ। দুদক একদিনে পদত্যাগ করেছে, মানবাধিকার কমিশন পদত্যাগ করে তারা একটা খোলা চিঠি দিয়েছে। বিচারকদের উপর হস্তক্ষেপ করে তাদের উপরে এখন ফোকাস করা হচ্ছে 28 জন বিচারক। অথচ বলা হচ্ছে তারাই বলেন যে বিচারকরা স্বাধীন, তো স্বাধীনদের উপরে আপনারা আবার ছড়িগুড়ান। এই অল্প সময়ের ভিতরে তারা এই কাজগুলো করে ফেলেছে। একদিকে তারা কৃষক কার্ড, তারপরে আপনার কি বলে ফ্যামিলি কার্ড বিতরণ করছেন, এখন হেলথ কার্ডও দিবেন, ভালো। সেটা যদি রাষ্ট্রের পর্যাপ্ত রেভিনিউ থাকে দিবেন না, জনকল্যাণে ব্যয় করেন, কারণ তো নিজের না। সেখানে দলীয়করণ, আবার সেখানে অঘটন ইতিমধ্যে ঘটে গেছে, আপনারা দেখেছেন। এক বিধবা, তাকে কার্ড দেওয়ার কথা বলে তার জীবনটাই শেষ করে দেয়। একটা কেস এসেছে, বাকিটা হয়তো লজ্জায় মুখ বুঝে আছে, জানি না এরকম হয়েছে কিনা, আল্লাহ ভালো জানে। সেখানে আবার চাঁদাবাজি হচ্ছে, আর চাঁদাবাজি আগের থেকে রেট এখন দিন দিন সব সেক্টরে বাড়তেছে। দ্রব্যমূল্যের যাতা বলে পৃষ্ঠ, দুই কারণে, একটা জ্বালানি সংকটে পরিবহন খরচ, আর একটা হচ্ছে বাড়তি চাঁদার ছাপ। এই সবটুকু এসে সাধারণ জনগণের ঘাড়ে, খেটে খাওয়া মানুষের ঘাড়ে থাকে।